জয় মা ভবতারিণী, জয় শ্রী রাম ও কৃষ্ণ, জয় মা শারদা। দুর্গা দুর্গা বলে আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজ 6 জুন, সকাল তখন 4:40। আমরা হাওড়া রামরাজাতলা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরোলাম। আসার সময় যেমন তোমাদেরকে সমস্ত ভিডিওটা আমি দিয়েছিলাম, তো ফেরার পথেও চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত আপডেট দিতে। ফার্স্ট টোল আমরা পার করে এসেছি। এখন আমরা কোলাঘাট ধরে এগিয়ে যাব। NH-16 ধরে আমরা আগাচ্ছি। আমার পাশে থেকেও আমি প্রতিটা ভিডিও একটু পরপরই দিয়ে তোমাদেরকে আপডেট রাখার চেষ্টা করব যে আমরা ঠিক কোন রুট ধরে যাচ্ছি। এখান থেকে তো আমাদের ডাইরেক্ট ম্যাপ ফেলা হয়েছে হায়দ্রাবাদ অবধি, তবে কতটা দূর আমরা সারা দিনে যেতে পারি সেটাও তোমাদের সকলের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমাদের ম্যাপে দেখাচ্ছে 1505 কিলোমিটার, তবে গুগলে সেটা আরেকটু বেশি। আমরা ম্যাপ ধরেই এগোচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। তারপরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা খড়গপুরের একটু আগে আগে। এটা এমার্জেন্সি ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য করা হয়েছে। এখানে কোনো সময় যদি এমার্জেন্সি হয় তাহলে এই রাস্তার মধ্যে ফ্লাইটকে ল্যান্ডিং করানো যাবে। রানওয়ে হিসাবেও ব্যবহার করা হবে বলেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে। অনেকটা চওড়া আর খুবই সুন্দর করা হয়েছে, এমার্জেন্সিতে যদি কোনো সময় কাজে লাগে তার জন্য। আমরা উড়িষ্যা দিয়ে যাচ্ছি। এখানে না প্রচুর স্পিড ক্যামেরা আছে। এই দেখো রাস্তার সামনে একটা বড় আছে, ওখানে অনেক দূর থেকে এটা ডিটেক্ট করা যায়। এখানে স্পিড লিমিট হাইওয়েতেই 80 আছে। তো এখানে পুরো উড়িষ্যাটাই চেষ্টা করবে এর নিচেই যাওয়ার, কারণ প্রচুর চালান হয় এটার মধ্যে। তাই আমরা ওই 70, 75, কোথাও আবার 60তেও যাচ্ছি। আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করে ফেললাম। 300 কিলোমিটারের কাছাকাছি আমরা পার করে এসেছি। ভুবনেশ্বর এখন কত গো? 136 কিলোমিটার। ভুবনেশ্বর এখনো 136 কিলোমিটার আছে। প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদের তেজ। এখন 12:26। আমরা এখন ভুবনেশ্বর পার হচ্ছি। ভুবনেশ্বরের একটু আগেই একটা রাস্তা লেফট সাইড দিয়ে চলে গেল, সেটা পুরী যাওয়ার রাস্তা ছিল। তারপরে আমরা বাইপাস, ভুবনেশ্বরের বাইপাস ধরে চলে যাচ্ছি। শহর এক পাশে রয়ে গেল, আমরা অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের গন্তব্য, আমরা চেষ্টা করছি যাতে বিশাখাপত্তনম অবধি যাওয়া যায়। আমরা সেখানে স্টে করব ভাবছি। তো এই মুহূর্তে চলছি, কোথাও লাঞ্চ করব বলে একটু দাঁড়াবো। দুপুরের লাঞ্চটা করব বলে খড়দা থেকে 3 কিলোমিটার দূরে যখন যাচ্ছিলাম তখনই একটা রেস্টুরেন্ট দেখতে পাই। তো মুন্না ফ্যামিলি রেস্টুরেন্ট, তো দাঁড়িয়ে পড়লাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে ভেতরে ঢুকে শুনলাম রেস্টুরেন্টটা নতুনই ওপেন হয়েছে। এতটাই নতুন যে মেনু কার্ডটা পর্যন্ত এখনও তারা রেডি করে উঠতে পারেনি। মেনু কার্ডটা নাকি প্রিন্ট হতে গেছে। তবে ভেতরে ঢুকে দেখলাম বেশি কেউ অত খাওয়ার লোক ছিল না, কয়েকজন মিলেই খাচ্ছিল। তবে আমরা ঠিক করলাম যে এখানে যেহেতু ঢুকেছি, এখানেই আজকে দুপুরে লাঞ্চটা করে নেব। এর ভেতরে ঢুকে দেখলাম ক্যাবিনও আছে, ফ্যামিলি ক্যাবিন। যদি কেউ সবাই ফ্যামিলি মিলে আসে তাহলে যেন তারা মানে ভালোভাবে বসে খাওয়া দাওয়া করতে পারে। তারপরে আমাদের ভাতের থালিও দিয়ে দিল। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, ভাত দিয়েছিল, তার সাথে বরবটি কলাই আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিল, আলু সেদ্ধ মেখে দিয়েছিল, পটল আলুর তরকারি আর ডাল আর মাংস। পরে দিয়ে গেছিলো একটু পেঁয়াজ আর লেবু। খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এই রুটে গতবার যাওয়ার সময় কিন্তু আমি খাবার পাইনি, তবে আসার সময় দুপুরের লাঞ্চটা ভালোই হলো। 3:30 বাজার পর থেকেই একটু একটু করে বৃষ্টি হওয়া শুরু হলো, দিয়ে ক্রমশ বৃষ্টি বেড়েই চলেছে। চারপাশ কালো ঘন মেঘে ভরে গেছে।
আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা চলছি, কারণ এখানে রাস্তায় কোথাও দাঁড়ানোর সেই রকমভাবে কিছু জায়গা পাইনি। এই বৃষ্টির মধ্যেই আমরা অনবরত চলেই যাচ্ছি। দেখো বৃষ্টি এখন আরও বেড়ে গেল, তবুও আমাদেরকে যেতেই হবে। রাস্তাতেও কোথাও জল সেইভাবে দাঁড়িয়ে নেই, তবে মুষলধারায় বৃষ্টি চারপাশে ঘন মেঘের মধ্যে দিয়ে হচ্ছে। আমরা প্রায় বিশাখাপট্টনমে পৌঁছেই এসেছি। আমরা যেহেতু বিশাখাপট্টনমে নাইট স্টে করবো, তাই আমরা এই লেফট সাইডের রাস্তাটা দিয়ে নেমে গেলাম, আর রাইট সাইড দিয়ে যেটা চলে গেল সেটা আঙ্কাপল্লি বাইপাস, সেটা দিয়ে হায়দ্রাবাদ যেতে হবে। তবে আমাদের নাইট স্টে করার জন্য আমরা লেফট সাইড দিয়ে নেমে বিশাখাপট্টনমের আরকে বিচে যাচ্ছি। আমরা ভাইজ্যাকের শহরে ঢুকে গেছি। এখানে ঢোকা মানেই এই রকম ট্রাফিক। যে কোনো শহরের ভেতরেই যখন ঢুকে যাব তখন তো এতটা ট্রাফিক ছুঁয়ে যাবেই আমাদেরকে। তো আর এই শহর এত সুন্দর সাজানো গোছানো যে এখান থেকে যেতে মন হয় না। ব্যারিকেডগুলোর ওই পাশে সমুদ্র আছে। আমরা বিশাখাপট্টনমের বিচ রোড ধরে যাচ্ছি। যেহেতু আমাদের হোটেল কোনো বুক করা নেই, কারণ আমরা জানতামই না তো কোথায় কতক্ষণ যে কত দূর আমরা আসতে পারবো, তাই এখন একটু হোটেল খুঁজে আমাদের থাকতে হবে রাত্রিরে। তো এখন আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি, কোনো এক জায়গায় গিয়ে যেখানে হোটেলগুলো আছে সেখানে যাব। তবে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এটা বিচ রোড ধরেই আমরা যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে বলে এই পাশে সমুদ্রটা একটুকু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখি আগে হোটেল কোথায় পাই, তারপরে তোমাদেরকে সমুদ্রটা দেখাবো আবার। এই হোটেলে আমরা ঢুকেছি আপাতত। বাইরের সব হোটেলগুলো একদম ভর্তি ছিল, তো এখানে আমরা পেলাম, তাই এখানেই আমরা স্টে করছি নাইটটা। হোটেলের রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো গন্ধ ছিল না, বেশ ভালোই ছিল। তো আমরা সেখানেই আজকে স্টে করব বলে রয়ে গেলাম। যেহেতু 3 দিন পর পর ছুটি আছে, সেহেতু প্রচণ্ড ভিড় এখানে। তো আমরাও ভাবছি কাল একটু ঘুরে তারপরেই বেরোবো। আমি এখন তো হোটেলের রুমে আছি, একটু ফ্রেশ হয়ে নিই। সারাদিনের জার্নিতে প্রচণ্ড ক্লান্ত, তো একটু হোটেলের রুমে ফ্রেশ হয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করতে বেরোতে হবে। তো সেটা করে এসে আজকের জন্য রেস্ট তো নেব, তারপরে দেখি কালকে কখন বেরোতে পারি। ফ্রেশ হয়ে গেছি, এবার একটু বাইরে যাচ্ছি ডিনারটা করে আসতে। তো আমরা দুজনেই ফ্রেশ হয়ে এবার একটু বেরোচ্ছি আবার। টায়ার্ড লাগছে, কিন্তু তবুও একটু সমুদ্রের ধারে যাওয়ার ইচ্ছাটাকে আর সম্বরণ করতে পারছি না। তো ভাবলাম একবার একটু ঘুরেও আসি আর ডিনারটাও করে আসি। এসে পড়েছি খাওয়ার জন্য। ফুড কোর্টে অনেক কিছুই তো ছিল, তবে বেশি কিছু শেষ হয়ে গেছে, রাত তখন 10টা বেজে গেছে। তো সেখানে ফ্র্যাঙ্কি ছিল, তো আমরা সেই ফ্র্যাঙ্কি নিলাম। মোমোও শেষ হয়ে গিয়েছিল, আর অনেক দূর হাঁটতে বা আরও যে গাড়ি বের করতে আর ইচ্ছা করছিল না, তাই ফ্র্যাঙ্কি নিয়েই রাত্রে সমুদ্রের ধারে চলে গেলাম। সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খেয়ে আজকের ডিনারটা এখানেই শেষ করে আমরা তারপরে আবার হোটেলের রুমে ফিরে এলাম।